রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশের একটি ইতিহাস আমরা জানি। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা খুনি হাসিনার ব্যবহারের পাত্র ছিল। এই মীর জাফর যতদিন মির্জাফরি করেছে, যতদিন খুনি হাসিনার ব্যবহারের দরকার পড়েছে, ততদিন এই মীর জাফর তার ব্যবহারের পাত্র ছিল, ব্যবহার হয়েছে। যেদিন তার ব্যবহার শেষ হয়ে গেছে, সেদিন দেশ থেকে তাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটি এদেশের প্রত্যেকটি সেক্টরে যত মীর জাফর রয়েছে, যত বাহিনীর প্রধান এবং অন্যান্য অফিসাররা খুনি হাসিনার পা চেটে যাচ্ছে, তাদের জানা উচিত এস.কে. সিনহা এমন একজন মীর জাফর যার ইতিহাস এখনো জীবিত, কিছুদিন পূর্বের ইতিহাস। আজ আপনারা যারা খুনি হাসিনার পা চাটছেন আর খুনি হাসিনা মোদির পা চেটে যাচ্ছে, দিল্লির অধীনে দেশকে পরিচালনা করে যাচ্ছে, এই মীর জাফরদের আর ঘসিটি বেগমের জানা উচিত যেদিন তারা পরিপূর্ণ ব্যবহার হয়ে যাবে, সেদিন তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ঠিক এস.কে. সিনহার মতো। এবং দেশ ত্যাগে তাদেরকে বাধ্য করা হবে এবং ভিনদেশে তারা রিফিউজি হয়ে নিজেদের জীবন কাটাবে, ভয়ের মধ্য দিয়ে এবং আতঙ্কের মধ্য দিয়ে, যেভাবে কাটাচ্ছে মুইন এবং ফখরুদ্দিন। মুইনুদ্দিন এবং ফখরুদ্দিন এরা দুজন নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দেখিয়েছিল, কিন্তু এদেরই কারণে ভারত এদেশে ঢুকতে সহযোগিতা পেয়েছিল। আজ তারা আমেরিকার বিভিন্ন রাজপথে শিয়ালের মতো ঘুরে বেড়ায়, ভয়ের এবং আতঙ্কের সাথে ঘুরে বেড়ায়। আবার তাদের একজনের তো কুকুরও কামড় দিয়েছে। তাই আসুন, শিয়ালের মতো হাজার বছর জীবিত না থেকে বাঘের মতো হলেও কিছুক্ষণ ভাবে স্বাধীন জীবনযাপন করি। আর এর জন্য দরকার এদেশে রব্বানিতন্ত্র, যে লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে। একদিকে এদেশের কিছু গুন্ডা মৌলবাদ রয়েছে, যাদের কারণে তাদের বিপক্ষের লোকেরা স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। আর একদিকে খালেদার লোকেরা, জামাত শিবিরের লোকেরা হাসিনার পক্ষ থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে না। ঠিক যেমন হাসিনার যুগেও, খালেদার যুগেও হাসিনার লোকেরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি। কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? রবের কিংডম, এই দেশটি আল্লাহ তাআলার। এই দেশে আপনাকে এবং আমাকে, এমনকি আস্তিক এবং নাস্তিক যারা রয়েছে, তারা সবাই স্বাধীনভাবে বাঁচবে। এটি চায় বাংলাদেশি সেবা পার্টি। কারণ কোরআনে লেখা রয়েছে, কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 29 এবং 30 আয়াত দুটি আসুন আমরা একটু জেনে রাখি। আল্লাহ বলেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তুমি বলে দাও, তোমাদের রবের কাছ থেকেই তো এই মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করবে। রবের কিংডমে প্রত্যেকটি মানুষ স্বাধীন, সে আস্তিক হোক অথবা নাস্তিক। সে ঈমান আনার ব্যাপারেও স্বাধীন, ঈমান না আনার ব্যাপারেও স্বাধীন। স্বাধীন শব্দটি এখানে আল্লাহ কেন বলেছেন? ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কিন্তু এই স্বাধীনতা নিয়ে যত সব লড়াই আল্লাহ তাআলার কিংডমে। মৌলবাদ যারা, গুন্ডা মৌলবী আমাদের দেশে রয়েছে, সেই গুন্ডা মৌলবীদেরকে যারা অপছন্দ করে, তারা তাদেরকে কখনো জেলেও পাঠায়, তারা তাদেরকে কখনো মারধরও করে। আর পলিটিশিয়ানরা যা করে যাচ্ছে, খালেদা জিয়ার যুগে গুম খুন হত্যার যে নাটক চলেছিল, র্যাবের আবির্ভাব হয়েছিল, সেই র্যাবের হাতে খালেদাকে অপমান করা হয়েছে আল্লাহ তাআলার নীতি অনুযায়ী। আর আজ ফুলফিল করা হচ্ছে খুনি হাসিনার যুগে। এরপরেও এদেশের মানুষ এই দুটি লেডির পিছনে চলে যাচ্ছে।
আর খুনি এরশাদ, সেই স্বৈরাচার এরশাদের পিছনেও আর এক দল রয়েছে। আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিমরা সকলকে নিয়ে স্বাধীনভাবে বসবাস করার জন্য রব্বানি তন্ত্রে ডাক দিয়েছি। আপনারা মুসলিম হলে আসতে পারেন, অমুসলিম হলেও আসতে পারেন, কিন্তু আমরা কোনোদিন এই খুনিদেরকে অন্তত পছন্দ করি না। যারা রবের কিংডমে, সে পলিটিশিয়ান হোক অথবা মৌলবাদ হোক, রবের কিংডমে কোনো মানুষকে স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, তারা অন্তত পরকালে পার পাবে না। আবার যারা অমুমিন হয়ে মুমিনদের উপরে দোষারোপ করবে, তারাও পার পাবে না। নাস্তিকদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই পৃথিবীতে তারা স্বাধীন, কিন্তু পরকালে তাদের সমস্যা রয়েছে। আল্লাহ বলছেন, আর যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করবে। তবে অত্যাচারীদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে, তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা। মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা। যারা ঈমান এনেছেন, এই কাজ করেছে, নিশ্চয় আমি তাদের পারিশ্রমিক মোটে বিনষ্ট করব না। যারা কাজ ঠিক মতো করেছে, এই কথা সত্য সুনিশ্চিত। তাই আসুন আমরা সবাই মিলে রবের কিংডমে অন্তত স্বাধীনভাবে বসবাস করি। আর যারা স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বাধাকে ভাঙ্গার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।